ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, শ্রীমদ্ ভগবদ গীতা। আলোচনা আমাদের শুরু হয়ে গিয়েছেন ষষ্ঠ অধ্যায়ের। তবুও সন্ন্যাস যোগের পর অভ্যাস যোগের প্রয়োজনীয়তা কি, এটাও তো আমাদের বোঝা দরকার। সন্ন্যাস যোগে গোবিন্দ অনেক কথা বলে এসেছেন। এই সন্ন্যাস যোগের মধ্যে কোথাও কিন্তু তিনি সন্ন্যাসী কেমন করে সন্ন্যাসী হবেন, কিভাবে সন্ন্যাস নেবেন, এসব কথা সন্ন্যাস সম্পর্কে কিচ্ছু বলা নেই। কিন্তু সন্ন্যাস শব্দটাকে বারবার তিনি ব্যবহার করেছেন। এই সন্ন্যাস কিন্তু কর্মসন্ন্যাস, কর্মফলত্যাগ। ভুল বললাম, কর্মসন্ন্যাস নয়, কর্মফলত্যাগ। কর্মত্যাগ কিন্তু নয়। কাউকে তিনি কর্ম ছাড়তে বলেননি, তাহলে সৃষ্টিটাই রক্ষা পাবে না। অতএব জগতে যে সমস্ত কর্ম আমাদের করতে হয়, প্রত্যেককেই সেই কর্ম করে যেতে হবে কর্তব্য বোধে। কোনো ফলাকাঙ্ক্ষা রাখলে চলবে না। আসক্তিটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকারক। ফলের প্রতি আসক্তি, কর্মফলের প্রতি আসক্তি। সন্ন্যাস যোগের সার তত্ত্বটাই এই জায়গায়। কিন্তু এই ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে উঠতে গেলে একটা সাধকের জীবনে কিন্তু অনেক প্রস্তুতি দরকার। একটা সাধকও নয়, মানুষের জীবনে, সাধক তো তারপরে সে, একটা প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির অধ্যায়টাই হলো অভ্যাস যোগ। অর্থাৎ মানুষকে অভ্যাস আনতে হবে জীবনে চলার পথে অনেক রকমের। যেভাবে তার জীবন চলছিল, গীতা পাঠের পরে যদি তার জীবনের পরিবর্তন প্রয়োজন হয়, তাকে অভ্যাস করতে হবে। ধীরে ধীরে চেষ্টা করতে হবে যাতে সে এগিয়ে যেতে পারে। অভ্যাস যোগকে অবলম্বন করে সন্ন্যাস যোগের উপদেশগুলো যাতে সে মানতে পারে, সেই রাস্তায় এগিয়ে যেতে হবে। এই জন্য অধ্যায়টার নাম হলো অভ্যাস যোগ। ভগবান প্রথমেই বললেন, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যৎ। এই কার্যং মানে কর্তব্যং কর্ম, কার্য মানে কর্তব্য কর্ম, যেগুলো আমাদের জীবনে প্রাত্যহিক কর্তব্য, করতেই হয়। সংসার করতে গেলে সন্তানাদির প্রতিপালন দরকার, তাদের জন্য কিছু উপায় করা দরকার আর্থিক, যাতে স্বাচ্ছন্দ্যটুকু সংসারে থাকে। স্ত্রীর প্রতিও দৃষ্টি দেওয়া দরকার, সন্তানের প্রতিও দৃষ্টি দেওয়া দরকার, বৃদ্ধ পিতামাতার প্রতিও দৃষ্টি দেওয়া দরকার। আরো যদি কেউ সংসারে থাকে তাদের প্রতিও দৃষ্টি দেওয়া দরকার। আমি দৃষ্টি বিমুখ হতে পারবো না, কারোর প্রতি বিমুখ হতে পারবো না, তাহলে আমার কর্তব্যের চ্যুতি ঘটে যাবে। ওই জন্য বললেন কার্যং কর্ম করোতি যৎ, অনাশ্রিত কর্মফলম। কর্মফলকে আশ্রয় না করে, কর্মফলের দিকে না তাকিয়ে, কর্মফলের অপেক্ষা না করে যিনি কর্তব্য কর্ম করেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। তিনি সন্ন্যাসী, তিনি যোগী। সন্ন্যাসী চ যোগী চ। তিনি সন্ন্যাসীও বটেন, যোগীও বটেন, কারণ তিনি কর্তব্যচ্যুত হননি। ন নিরগ্নি ন চাকরিও। যিনি নিরগ্নি মানে অগ্নিহোত্রাদি শ্রৌত কর্মত্যাগী ছিলেন। নিরগ্নি মানে অগ্নিবিহীন। অর্থাৎ আমাদের ভারতবর্ষে একসময় জন্মাবার সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বালিত করে এবার আহুতি দিয়ে সেই সন্তানের জীবন শুরু হতো। সেই অগ্নি সারা জীবন সে রক্ষা করত এবং মৃত্যুর পরে সেই অগ্নি দিয়েই তার দাহক্রিয়া সমাধা হতো। সারা জীবন আগুন ধরে রাখা চারটিখানি কথা নয়। রাজাদের অগ্নিগৃহ বলে একটা গৃহই থাকতো, সেখানে আগুন সবসময় জ্বলতো, আহুতি সবসময় পড়তো। রাজা নিজেও আহুতি দিতেন, কখনো কখনো পুরোহিতকে সামনে রেখে। আবার কখনো কখনো রাজার যদি অসুবিধা হতো, পুরোহিতরা যারা থাকতেন সেই অগ্নিগৃহকে সবসময় অগ্নি নির্বাপিত যাতে না হন সেই ব্যবস্থার দিকে তাকিয়ে তারাও আহুতি দিতেন। এইভাবেই চলত। কাজে অগ্নিগৃহের কথা কিন্তু কালিদাসের নাটকের মধ্যেও আছে, বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এবং ঋষিরাও এক সময় অগ্নি স্থাপন করে সেই অগ্নিকে নিয়ে চলতেন সারা জীবন। এবং সব শেষে চিতা জ্বলত যখন, সেই চিতার আগুনও কিন্তু আসতো ওই অগ্নিগৃহের আগুন থেকে, বা সেই সারা জীবনের যে আগুন সেই অগ্নি থেকে। তাই নিরগ্নি, যিনি অগ্নির ত্যাগ করলেন তিনি যোগী হবেন, সন্ন্যাসী হবেন, তা কিন্তু নয়। নচ অক্রিয়। কর্ম ত্যাগ করলেও কিন্তু যোগী হওয়া যায় না, সন্ন্যাসী হওয়া যায় না। শুধুমাত্র অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যৎ, সযোগী সন্ন্যাসী। কর্মফলের দিকে না তাকিয়ে, কর্মফলের অপেক্ষা না করে
যিনি চলতে পারেন, কর্তব্য কর্ম করে সংসারে টিকে থাকতে পারেন, তিনিই যোগী, তিনিই সন্ন্যাসী। বিষয়টা ভাববেন প্রত্যেকে। কারণ সন্ন্যাসকে ভগবান প্রশ্রয় দিচ্ছেন, সবাইকে সন্ন্যাসী করে তুলছেন তা কিন্তু নয়। সবাইকে সংসার ত্যাগী করতে বলেছেন, হবে, সংসার ত্যাগী হতে হবে বা সংসার ত্যাগ করতে হবে তাও কিন্তু বলেন। সন্ন্যাস যোগ নাম পূর্ববর্তী অধ্যায়ের নাম, কিন্তু সেই সন্ন্যাস যোগে কোথাও সন্ন্যাস সম্পর্কে বিশেষ কোনো কথা বলা নেই। লক্ষ্য করেছেন জায়গাটা? এই সন্ন্যাস হলো কর্মফল ত্যাগের সন্ন্যাস, ফলের আকাঙ্ক্ষা থেকে নিজেকে গুটিয়ে রাখা, সরিয়ে রাখা। এই সন্ন্যাস বড় সাংঘাতিক। এর জন্য অভ্যাস করতে হয়, এর জন্য অভ্যাস দরকার। এই জন্যই অভ্যাস যোগের পরের অধ্যায়। জং সন্ন্যাসমিতি প্রাহু প্রাহু যোগং তং বৃদ্ধি পাণ্ডব। যাকে সন্ন্যাস বলা হয়েছে, কর্ম সন্ন্যাস, তাকে সেটাই কিন্তু যোগ। কারণ যোগ না হলে, অভ্যাসের জায়গাটা তৈরি না হলে, যোগযুক্ত না হলে আপনি সন্ন্যাস রাখতে পারবেন না, টিকিয়ে রাখতে পারবেন না। কারণ সংসারের হাজারো ঝামেলা, হাজারো টানাপোড়েন, এর মধ্যে দিয়েই তো আমাদের প্রত্যেককে চলতে হয়। তাই বললেন জং সন্ন্যাসমিতি প্রাহু, যাকে সন্ন্যাস রূপে বলা হয়েছে, অনেকেই বলেছেন সেটাই যোগ, সেটাই যোগ। অর্থাৎ এই কর্মফল ত্যাগটাই আমাকে সারা জীবন রক্ষা করে চলতে হবে। না, ফলের কোনো আকাঙ্ক্ষা আমি করতে পারবো না। ফলাকাঙ্ক্ষা করলেই বিপদ, আমাকে আবার সেই ফলভোগ করবার জন্য জগতে আসতে হবে। অতএব ফলাকাঙ্ক্ষার ত্যাগটা যেন যোগে পরিণত হয়, যুক্ত হতে পারি আমি ওই ফলাকাঙ্ক্ষার ত্যাগের ব্যাপারটার সঙ্গে। কোন রকম সেখানে কোনো যে একটা অপশন কিছু আছে তা কিন্তু নয়, কোন রকম ফাঁক ফোকর কিছু নেই। নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কষ্টন। যিনি সংকল্প ত্যাগী নন, তিনি কিন্তু কোনোদিনই যোগী হতে পারবেন না। সংকল্প ত্যাগী না হলে কখনোই কিন্তু যোগী হওয়া যায় না। ন হি অসন্ন্যস্ত সংকল্প, নষ্ট সংকল্প মানে সংকল্প ত্যাগ করেছে, নষ্ট সংকল্প হতে হবে, ন সন্ন্যস্ত সংকল্প। যিনি জীবনে নষ্ট সংকল্প হতে পারেন তিনি কখনো যোগী হতে পারবেন না। নষ্ট সংকল্প মানে সংকল্প ত্যাগী। আমার জীবনে কোনো কামনা নেই, বাসনা নেই, আমাকে শুধু কাজ করে যেতে হবে, যোগযুক্ত হয়ে সংসারে থাকতে হবে, সন্ন্যাস যোগের কথাগুলো মানতে হবে, বুঝতে হবে, ধরতে হবে, ভাবতে হবে সর্বদা, তবে আমি অসন্ন্যস্ত হতে পারবো, নষ্ট যোগী হতে পারবো, নষ্ট সংকল্প হতে পারবো। ন হি অসন্ন্যস্ত সংকল্প, ন হি অসন্ন্যস্ত সংকল্প। পরিষ্কার বলেছেন, সংকল্প ত্যাগী না হলে, অসন্ন্যস্ত সংকল্প, তিনি কিন্তু যোগী হতে পারবেন না। মনে রেখো, মানুষ তো জন্মের পরই তো যোগে আরো আরোহণ করতে পারে না। তাকে যোগে আরোহণ করতে গেলে, যোগী হতে গেলে একটু চেষ্টা করতে হয়। সেই যোগী হতে গিয়ে যিনি চেষ্টা করছেন তিনি হচ্ছেন আরুরুক্ষ যোগী। যোগমার্গে মানে যোগে আরোহণ করতে ইচ্ছুক, যোগে আরোহণ করতে ইচ্ছুক, অর্থাৎ যোগ জীবন যাপন করতে ইচ্ছুক। আমার জীবনটা যোগময় জীবন, এটা ভাবতে হবে। আমি যেন যোগযুক্ত হয়ে সংসারে থাকতে পারি। শুধু কুকুর শিয়ালের মতন আমি শুধু খাবো দাবো থাকবো, ইন্দ্রিয় সুখ পালন করবো, ইন্দ্রিয়জ সুখ গ্রহণ করবো, তা নয়। কিন্তু এর জন্য জীবন নয়। জীবনটা হলো আরুরুক্ষ, যোগম আরুরুক্ষ। যোগে যেন আমি আরোহণ করতে পারি, যোগে যেন গিয়ে আমি দাঁড়াতে পারি, যোগে যেন গিয়ে আমি পৌঁছতে পারি, যোগারূঢ় হতে পারি। এটাই হবে জীবনের লক্ষ্য। এই লক্ষ্য যদি না থাকে, মানুষ কোনোদিনই কিন্তু এই যোগে পৌঁছতে পারবে না, এই অভ্যাস যোগে সে দাঁড়াতে পারবে না। আরুরুক্ষ মনের যোগম কর্ম কারণ উচ্চতে। এবং আমার চলার পথে কর্মই হলো আমার কারণ। কর্ম কতটা বিশুদ্ধ হলো, কর্ম কতটা সংকল্পবিহীন হলো, এই কর্মই আমার জীবনে কারণ। আরুরুক্ষ মানে আরোহণ করতে ইচ্ছুক যিনি হবেন, জীবনে যোগের পথে আরোহণ করতে যিনি চাইবেন। ধরে নিন একটা বিরাট উচ্চতায় সেই যোগভূমি আছে, আমি নিচে দাঁড়িয়ে আছি, এবার আমাকে এতগুলো সিঁড়ি ভাঙতে হবে। আমি হলাম আরুরুক্ষ যোগী, অর্থাৎ এই যোগপথে আমি আরোহণ করতে চাইছি। এই আরুরুক্ষ মনের যোগম, মনে মানে যিনি মননশীল, এই যাত্রায় যিনি এগিয়ে যেতে চান, তার যে যোগ,
যিনি আরুরুক্ষ আরোহণ করতে ইচ্ছুক, ওই টপে যেতে চান, ওই চরমে যেতে চান, সেখানে কর্মই তার কারণ। কর্ম যদি বিশুদ্ধ হয়, কর্ম যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়, তবেই তিনি আরুরুক্ষ যোগী হলেন। আর যিনি যোগারূঢ় হতে পেরেছেন, ওই টপে যিনি উঠতে পেরেছেন, যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণম উচ্যতে। যোগারূঢ় ব্যক্তির একমাত্র সমস্ত বুদ্ধি বিশিষ্ট হয়ে থাকাটাই হলো একমাত্র কারণ। যখন তিনি উঠছেন তখন হলো কর্মই কারণ, কর্মটা যাতে শুদ্ধ থাকে, কর্ম যাতে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়। আর যখন টপে গিয়ে পৌঁছলেন, যোগারূঢ় হলেন, এবার সেই যোগটা নাও টিকতে পারে, যে কোনো কারণে স্খলন পতন আসতে পারে জীবনে। আমরা তো মায়াময় জগতে বাস করি, আমরা তো গুণময় জগতে বাস করি। অতএব গুণধর্মের কারণে, কোনো কারণে আমার যোগ বা যোগভূমি থেকে বিচ্যুতিও করতে পারে। আমি যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে পড়েও যেতে পারি, হারিয়েও যেতে পারি। সেই জন্য বললেন আরুরুক্ষ আর যোগারূঢ়। যোগারূঢ়স্য তস্যৈব, যিনি যোগারূঢ় হয়েছেন তার সমক কারণ উচ্চতে, তার সমস্ত বুদ্ধি, শান্তি, ভেতরে যে আনন্দ তিনি পেয়েছেন এই আরোহণ করতে কে, এবং আরোহণের জায়গায় আরূঢ় হয়েছেন, জায়গায় মতন পৌঁছেছেন, সেখানে পৌঁছানোর পর যে তৃপ্তিটা তার মধ্যে এসেছে, যে প্রসাদটা তার মধ্যে এসেছে, এটাই হলো কারণ যোগারূঢ় সাধকের। এই প্রসন্নতা কিন্তু রসগোল্লা খাওয়ার প্রসন্নতা নয়, পেট ভরে ভাত খাওয়ার প্রসন্নতা নয়, জাগতিক কোনো প্রসন্নতা নয়, সুখের কোনো সুখ প্রাপ্তির কোনো প্রসন্নতা নয়, সম্ভোগ প্রাপ্তির কোনো প্রসন্নতা নয়। এই প্রসন্নতাটা হচ্ছে একমাত্র চিত্তপ্রসাদ, অসাধারণ চিত্তপ্রসাদ। ভেতরে আনন্দের ফোয়ারা ছুটবে তখন। যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণম উচ্যতে। দেখবেন তালবস্য ম বিসর্গ দেওয়া আছে। এই সম মানেই হলো শান্তি, সম মানেই হলো, কালকেই বলেছি, নিষ্কাম কর্মীর আত্ম সংযম জনিত যে চিত্ত প্রসাদ। নিজের ভেতরের ইন্দ্রিয়গুলোকে সংযত করে থাকা, ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখার ক্ষমতা, এই ক্ষমতাটাকে একটা অসাধারণ চিত্ত প্রসাদ দেয়। সেই প্রসাদটাই হলো কারণ। এই প্রসাদ তিনি যখনই পাবেন তখনই বুঝতে হবে তিনি যোগারূঢ় হয়েছেন। জীবনে এটা প্রয়োজন। আমরা তো যোগহীন, যোগ বুঝি না কাকে বলে, কিন্তু গীতা বুঝিয়ে দিচ্ছেন। সন্ন্যাস যুগে বহু কথা আলোচনার পর, বহু বিষয়ের আলোচনার পর, বহু দৃষ্টিকোণ থেকে আলোচনার পর গোবিন্দ অভ্যাস যোগে এসে দাঁড়িয়ে বলছেন তুমি পারবে না আরুরুক্ষ হয়ে থাকতে। এবার আরুরুক্ষ হলে একদিন তুমি পৌঁছতে পারবে যোগারূঢ় স্তরে। এবার যোগারূঢ় স্তরে যাওয়ার পর তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেন পতিত না হয়ে যাই, আমি যেন হেরে না যাই। সেখানে আমার চিত্তপ্রসাদ, চিত্তের যে আনন্দ, অন্তরের যে তৃপ্তি, এটাই আমার কারণ। এই কারণটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বুঝে যাব যে আমি যোগারূঢ় হয়ে আছি, আমার পতন হয়নি, বা আমার এখান থেকে আর কখনো পতন হবে না। এটা ব্যাপারটা কেমন না, যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। এই যোগারূঢ় যে বললেন, যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণম উচ্যতে, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তার জন্য গোবিন্দ পরিষ্কার করে দিলেন যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। যখন চিত্তবৃত্তি ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি কখনো ধাবিত হবে না। ইন্দ্রিয়ের বিষয়গুলো চারদিকেই তো ছড়িয়ে আছে সংসারে, আমাদের চারপাশে। আমার চিত্তবৃত্তি যখন সেই দিকে ছুটবে না, চুপচাপ থাকবে, চুপচাপ থাকবে, কোন রকম ভেতরে ক্ষোভের সৃষ্টি হবে না। ন কর্মসু, কোনো কর্মেও লিপ্ত হতে চাইবে না মন। বিষয়টা বুঝবেন। ধীরে ধীরে এই সমভাব এলে, ধীরে ধীরে এই প্রসাদ তার জীবনে সর্বত্র ছড়ালে, প্রতি মুহূর্তে এই প্রসাদের আনন্দটা ভেতরে এলে, ভেতরে স্থায়িত্ব লাভ করলে, তখন আর কোনো ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি দৃষ্টি যাবে না। যদাই ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। মনটা আর কোনো দিকে ছোটাছুটি করে না, মনটা স্থির, মনটা চঞ্চল নয়। আগে তো চঞ্চল হতো, কিছু দেখলে, কিছু খেলে, কিছু পাওয়ার জন্য লোভ হতো, এখন আর সেসব কিছু হয় না। সর্ব সংকল্প সন্ন্যাসী, সমস্ত সংকল্প থেকে যিনি দূরে এসে গিয়েছেন, আর কোনো সংকল্প তার ভেতরে নেই। কর্ম চলছে সংসারে, যেমন কর্ম চলে,
তিনি কর্ম থেকে তো ছুটি নেননি, তিনি কর্ম সন্ন্যাসী বা ফলত্যাগী সন্ন্যাসী, কর্ম ফলের ত্যাগ করেছেন, কর্ম তো করেননি ত্যাগ। কারণ কর্ম তাকে করতে হবে, এটা ভগবানের নির্দেশ, তাই তিনি কর্ম করে যাচ্ছেন, প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছেন, কিন্তু ফলত্যাগ তার জীবনে নেই, ফলের আকাঙ্ক্ষা জীবনে নেই, তিনি ফলত্যাগী। পরিষ্কার বলছেন সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারুর উচ্চতে, তিনি সমস্ত সংকল্প থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। মানে কর্ম সংকল্প শুধু নয়, কর্মফলের সংকল্প, কর্মফল সবসময় খেয়াল রাখবেন, কর্মফল কর্মফল। আমরা কর্ম করেই ফলের দিকে তাকাই, কর্ম করবার আগে ফলের কথা চিন্তা করিনি, এটা করলে কি পাবো, ওটা করলে কি মিলবে। এই জায়গাগুলো জীবনে খুব কাঙ্ক্ষিত, কখনোই কাঙ্ক্ষিত নয়, তিনিই যোগারু। এরপরের শ্লোকে বলছেন ঊর্ধ্বরে আত্মনাত্মান ন আত্মান অবসাদয়ে আত্মৈব ছাত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মন। অর্জুন একটা কথা এই জায়গায় মনে রাখবে, সবসময় সবারই মনে রাখা দরকার, নিজের আত্মাকে দিয়ে নিজের আত্মাকে উদ্ধার করতে হয়, নিজের আত্মাকে দিয়েই নিজের আত্মাকে উদ্ধার করতে হয়। অতএব তুমি চেষ্টা করবে নিজের আত্মাকে দিয়ে নিজের আত্মাকে এই কর্মফলের জঞ্জাল থেকে সরিয়ে নিয়ে আসা, উদ্ধার করবে। ফলের আকাঙ্ক্ষা এলেই কিন্তু বিপদ, সেই ফলের আকাঙ্ক্ষার দিকে দৃষ্টিটা থাকবে, মনটা ওই দিকে ঢুকে যাবে, তুমি কিন্তু তোমার নিজের জায়গা থেকে সরে গেলে, যোগারুর অবস্থা থেকে সরে গেলে। অতএব সবসময় চেষ্টা করবে আত্মাকে দিয়ে আত্মার উদ্ধার। তুমি যদি পারো আত্মাকে দিয়ে আত্মার উদ্ধার করতে, আত্মই বোঝাত্মন বন্ধু, তোমার আত্মাই হবে তোমার আত্মার বন্ধু, তুমি তোমার বন্ধু হয়ে গেলে। কাউকে এখানে খুঁজতে হবে না, কাউকে এখানে ডাকতে হবে না, কাউকে এখানে কখনোই তোমার পাশে তুমি নাও পেতে পারো, কাউকে পাশে পাবেও না, কারণ সবাই তো এগুলো বুঝবে না, সবাই তো এগুলো বুঝতে চাইবে না। সাধারণ মানুষ গতানুগতিক জীবন যাপন করে, সেই গতানুগতিকতা থেকে সরে আসতে কে চায় বলো দেখিনি? কারোর ইচ্ছা হবে না। কিন্তু যদি তুমি আমার কথা শোনো, যদি জীবনে সত্যি সেই আনন্দ পেতে চাও, চিত্তপ্রসাদ পেতে চাও, আধ্যাত্মিক চিত্তপ্রসাদ পেতে চাও, তাহলে কিন্তু সবসময় চেষ্টা করবে আত্মাকে দিয়ে আত্মাকে উদ্ধার করতে। ধরে নাও আমার আত্মা বিষয়গান, আমার আত্মা ফলের দিকে তাকিয়ে আছে, আমাকে আত্মাকে বোঝাতে হবে না তুমি চেও না, কোনো ফল চেও না, কোন রকম ফলের আকাঙ্ক্ষা করো না। ধরে নাও এই ফলাকাঙ্ক্ষা তোমার ক্ষেত্রে বিষবক পরিত্যাজ্য, ত্যাগ করে চলো। যদি পারো তুমিই হবে তোমার আত্মার বন্ধু, তুমিই হবে তোমার আত্মার বন্ধু, আত্মই বোঝাত্মন বন্ধু। আর যদি না পারো আত্মই রিপুর আত্মন, তুমি তোমার শত্রু হয়ে যাবে। কেউ তোমার ক্ষতি সাধন করতে পারলো না, কিন্তু তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরে দিলে। তুমি ফলাকাঙ্ক্ষা নিয়ে এগোতে চাইলে, ফলাকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিলে, কর্মফলের আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিলে, তাহলে তোমার সন্ন্যাস যোগটা বোঝা হয়নি, বুঝতে হবে। সন্ন্যাস যোগটা তুমি ঠিক ঠিক বুঝতে পারোনি, এটাই ধরতে হবে। আমি তো বারবার বলেছি সন্ন্যাস যোগী, কর্মত্যাগই হলো সত্যিকারের যোগী, কর্মের ফলের কর্মফলত্যাগই হলো প্রকৃত যোগী। ফলত্যাগ না পারলে, ফলত্যাগ করতে না পারলে কখনোই সে যোগী হবে না। তাই তোমাকে বলি ঊর্ধ্বরে আত্মনাত্মান ন আত্মান অবসাদয়ে আত্মই বোঝাত্মন বন্ধু, আত্মাই আত্মার বন্ধু। যদি তুমি কর্মফলের ত্যাগ করে চলতে পারো, কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়তে পারো, আর যদি না পারো আত্মই রিপুর আত্মন, তুমি তোমার শত্রু হয়ে যাবে। এটাই হলো সবচেয়ে বড় কথা অর্জুন, এটা বোঝাটাই হলো সবচেয়ে বড় কথা এই ক্ষেত্রে। যিনি বুঝতে পারেন, তিনি জীবনে কেউ তাকে ধরতে পারবে না বাইরের থেকে, তিনি তার মনে মনে কি চলছে, মনে মনে কেমন তিনি জপমালা জপে চলেছেন, এই জপমালাটার কথা কেউ জানতে পারবে না। কিন্তু এটাই কিন্তু সত্যিকারের দরকার জীবনে। বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই বাত্মনা জিত, যেন আত্মনা এব আত্মা জিত, যিনি নিজের আত্মার দ্বারা নিজের আত্মাকে জয় করতে পেরেছেন, আত্মা তস্য আত্মন বন্ধু, সেই আত্মার বন্ধু সেই আত্মাই, তার আত্মাই। এখানে দেহটার কোনো ব্যাপারই নেই, দেহের মধ্যেই তো আমরা আবদ্ধ হয়ে আছি। আত্মা, আত্মা তো রয়েছে দেহের মধ্যেই। বলছেন বন্ধু আত্মা আত্মনস্তস্য, যেন আত্মনা এব আত্মা জিত, যিনি আত্মাকে দিয়ে আত্মাকে জয় করতে পেরেছেন, আত্মা তস্য আত্মন বন্ধু, তার আত্মা তার আত্মার বন্ধু।
অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ, অনাত্মনো তু আত্মা এব শত্রুবৎ শত্রুত্বে বর্ততে। অনাত্মনো তু, যিনি যে আত্মা যিনি নিজের আত্মাকে দিয়ে আত্মাকে জয় করতে পারেননি, সেই আত্মাই শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, শত্রুর মতন থাকেন, আত্মাই আত্মার শত্রু হয়ে থাকেন। বলো তো অর্জুন কি করবে? অনাত্মন মানেই হলো অজিত আত্মা, যিনি নিজের আত্মাকে কন্ট্রোলে আনতে পারেননি, নিজের আত্মাকে কথা শোনাতে পারেননি। অজিতেন্দ্রিয়কেই বলা হয়েছে অনাত্মন। অনাত্মনস্তু, যিনি অনাত্মা, অর্থাৎ যিনি অজিতাত্মা, যিনি আত্মাকে জয় করতে পারেননি, তিনি তার আত্মা শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, তার আত্মাই আত্মার শত্রু। একই কথার কিন্তু পুনরাবৃত্তি হয়ে গেল। ওই যে আগের সঙ্গে বলে এসেছে, উদ্ধরের আত্মনাত্মান ন আত্মান অবসাদ হয়ে, আত্মই বধ্যাত্মন বন্ধু আত্মই বরিপুরাত্মন, তারই প্রতিধ্বনি এই শ্লোকটা। বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই বাত্মনাজিত, যিনি আত্মার দ্বারা আত্মাকে জয় করতে পেরেছেন, তার আত্মা তার আত্মার বন্ধু। পক্ষান্তরে অনাত্মনস্তু, যিনি আত্মাকে জয় করতে পারেননি, শত্রুবৎ আত্মা বর্ততে শত্রুত্বে বর্ততে, তার আত্মার শত্রু। একই কথাই, একটু ভাষান্তর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলা হচ্ছে, শ্লোকের মূল বক্তব্যটা কি। যোগের প্রধান লক্ষণ হচ্ছে, এই সন্ন্যাস যোগের প্রধান লক্ষণ হচ্ছে কর্মসন্ন্যাস যোগ, সংকল্প ত্যাগ আর বিষয়ে অনাসক্তি। এই কথাটাই স্পষ্ট করে ভগবান বললেন যোগের প্রকৃত অর্থ কি বা উদ্দেশ্য কি এই দুটো শ্লোকে। যে উদ্দেশ্যটি হচ্ছে আত্মার উদ্ধার, আত্মার উদ্ধার, আত্মার উদ্ধার। চিদাত্মা সম শান্ত সর্বসংকল্প শূন্য নির্বিকার, কিন্তু তিনি প্রকৃতি ও মায়া উপস্থিত হয় আমাদের ভেতরে, আমাদের ভেতরেও তো প্রকৃতির খেলা চলে, প্রকৃতির প্রভাব বিদ্যমান। তাই তার জীবনে প্রকৃতি এবং মায়া এসে হাজির হয়, আমি আমার এই অভিমান নিয়ে তিনি সংকল্প নিগড়ে আবদ্ধ হন। আমি এবং আমার বোধ, আমি করেছি, আমার ফল। বুঝতে পারছেন ব্যাপারটা? এই মায়ার হাত থেকে বাঁচা বড় মুশকিল। বিষয়াসক্ত মনই হলো সংকল্প বিকল্পের ভিত্তিভূমি। এই যে সংকল্প বিকল্প করে মনের কাজ কি? সংকল্প বিকল্প করা। বুদ্ধির কাজ কি? নিশ্চয় করা। অহংকারের কাজ অহংবোধ করা। চিত্তের কাজ অনুভব করা। এই যে সংকল্প বিকল্পাত্মক যে মন, এটা করব, সঙ্গে সঙ্গে ঠিক হলো, না 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 এটা করা ঠিক হবে না। এই যে সংকল্প বিকল্প করা, এই যে মনের কাজ। এই বলছেন বিষয়াসক্ত মনই হলো সংকল্প বিকল্পের ভিত্তিভূমি। মনকে যদি বিষয় থেকে প্রত্যাহিত করা যায়, মানে সরিয়ে নিয়ে আসা যায়, তাহলে একে বলে আত্মসংস্থ যোগ। এটাই হলো আত্মসংস্থ, মানে আত্মযোগ। বিষয়াসক্ত মনকে যদি সরিয়ে নিয়ে আসা যায়, মানে বিষয়াসক্ত মন তো হবেই, বিষয় থেকে যদি মনকে সরিয়ে নিয়ে আসা যায়, তাহলে সেটাই হলো সত্যিকারের আত্মসংস্থ হওয়া। তখন আত্মা স্বরূপে প্রকাশিত হন। এটাই হলো আত্মার উদ্ধার। আত্মার একটা স্বরূপ আছে, জ্বলন্ত স্বরূপ। সেই আত্মার স্বরূপটাকে আমরা কেউ বুঝতে পারি না। যখন সেই চিত্ত প্রসাদ আসে জীবনে, অনাবিল আনন্দে ভরে ওঠে ভেতরটা, তখনই বুঝতে হবে আত্মপ্রসাদ লাভ হয়েছে, আত্মার স্বরূপটা জেগেছে। অবশ্য একে আত্মচেষ্টা, এটা কিন্তু নিজের চেষ্টা ছাড়া অপরের চেষ্টায় হয় না, কখনো হবে না। এই আত্মচেষ্টাই অভ্যাস যোগ। এই আত্মচেষ্টারই নামই হলো অভ্যাস। যোগসূত্রে বলা আছে, দেখবেন, তত্র স্থিত যত্ন অভ্যাস, এটাই হলো সূত্র। দেখুন এখানে ভগবান পতঞ্জলির যোগ দর্শনের কথাটা নিয়ে এলেন। সূত্র বলা নেই, কিন্তু সূত্রই হলো তত্র স্থিত, মানে সেই যোগারূঢ় অবস্থায় থাকার পর যত্ন অভ্যাস, সবসময় অভ্যাস যোগে থাকা। বলে কিন্তু যে কোনো মুহূর্তে আমি যোগারূঢ় অবস্থা থেকে পড়ে যেতে পারি। আত্মার মধ্যেই কিন্তু আত্মার যে আমি, এই আমির মধ্যেই শুভ সংকল্প, বিবেক, বৈরাগ্য, বিচার, বুদ্ধি সব আছে। আবার বিষয় বিমুগ্ধ অহংবোধ আছে।
আত্মার মধ্যেই বৈরাগ্য আছে, আত্মার মধ্যেই অহংবোধ আছে। এটা একটা আরেকটাকে এইটাকে দিয়ে একই ব্যাপারটা বলছেন। এর একটাকে দিয়ে এর একটাকে দিয়ে মানে বিষয়টা বুঝবেন। আমি সাধারণ বাংলায় বোঝাবার চেষ্টা করছি, কঠিন জায়গা তো। বলছেন যে আমি বলেছি যে আত্মার মধ্যেই, আমির মধ্যেই, আত্মার যে আমি 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 মানেই আত্মা। তখন আমরা বলি না আমি করেছি, আমি খাচ্ছি, এগুলো আমি মানেই আত্মা, দেহ নয়। এই আমির মধ্যেই শুভ সংকল্প আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, বিচার বুদ্ধি আছে, সব আছে। আবার বিষয় বিমুগ্ধ আমিত্ব আছে, অহংবোধ আছে। এই একটাকে দিয়ে আর একটাকে উদ্ধার করতে হবে। বিষয়ে বিষয়ে মগ্ন হতে দিলে চলবে না। এর একটা আমার মিত্র আর অপরটা হলো শত্রু। অহংবোধ নিয়ে যে আত্মা বিষয়ের মধ্যে ডোবেন তিনি হলেন শত্রু। আর অহংবোধ শূন্য বিষয়ের থেকে দূরে চলে আসতে পেরেছেন যিনি, সেই আত্মা হলেন আমার বন্ধু। যে আমি অহংবুদ্ধি নাশ করেছে, মনকে বিষয় বিরক্ত করতে পেরেছে, সে আমি আমার মিত্র। আর যে আমির অহংবুদ্ধি নাশ হয়নি, মন বিষয় থেকে বিমুক্ত হয়নি, সেই আমি আমার শত্রু। সে বিষয়ে প্রবৃত্ত হয়ে শত্রুতা আচরণ করবেই। সেই আমি, অর্থাৎ যে আমিকে আমি চিনি না, যে আমি ওই বললাম না চিত্তপ্রসাদ যুক্ত আমি নই। এই আমি হচ্ছে আমার, এই আমির অহংবুদ্ধি নাশ হয়। যে আমির অহংবুদ্ধি নাশ হয়েছে সেই আমি তো হলাম আমার বন্ধু। যে আমির অহংবুদ্ধি নাশ হয়নি সেই আমি আমার শত্রু। বস্তুত বিষয়াসক্ত মনই হলো জীবের বন্ধনের কারণ। বিষয়াসক্ত মনই হলো জীবের বন্ধনের কারণ। আর বিষয় বিমুক্ত মনই হলো মোক্ষের কারণ। মন, এই জন্য শাস্ত্রে বলা আছে মনো এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়। মনই হলো মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। আমরা বদ্ধ হই মনে, আবার মনের দ্বারাই মুক্ত হই। তদ ব্রহ্মবিন্দু উপনিষদ একটা ভারী সুন্দর কথা আছে, তাবদেব নিরোধব্যং যাবৎ হৃদগতং ক্ষয়ং এতদ জ্ঞানং চ ধ্যানং চ অত অন্য গ্রন্থ বিস্তর। তাবদেব নিরোধব্যং, সে ততক্ষণই তুমি নিরোধ করবে, আটকাবে সবকিছুকে। যাবৎ হৃদগতং ক্ষয়ং, হৃদয়ের ক্ষয় যতক্ষণ হচ্ছে তুমি আটকিয়ে যাবে, ক্ষয় যাতে না হয়। এতদ জ্ঞানম, এটাই জ্ঞান, চ ধ্যানং চ, এটাই ধ্যান, অত অন্য গ্রন্থ বিস্তর। এরপরে কিছু বলতে গেলে শুধু গ্রন্থের বিস্তার হবে, আসল কথাটা মাথায় ঢুকবে না, থাকবে না। এই হলো ব্যাপার আত্মশক্তি। আর আত্মশক্তির জাগরণ বলে একটা কথা আমরা বাংলায় শুনি না, আত্মশক্তির জাগরণ। আত্মশক্তির জাগরণ মানে আত্মাকে দিয়ে আত্মাকে নাশ, আত্মাকে দিয়ে আত্মাকে উদ্ধার। কোন আত্মাকে উদ্ধার করতে হবে বললেন যে শ্লোকে, উদ্ধারের আত্মনাত্মানো, কোন আত্মাকে উদ্ধার করতে হবে? যে আত্মা অহংবোধে লিপ্ত। কে উদ্ধার করবে? অহংবোধ শূন্য আত্মা। ভাবুন এইবার জায়গাটা কেমন। উদ্ধারের আত্মনাত্মানো ন আত্মানম অবসাদয় আত্মই বোধাত্মন বন্ধু, আত্মই রিপুর আত্মন। কোন আত্মা? বাইরের থেকে একটা আত্মা এসে আমাকে উদ্ধার করবে না, আমার আত্মাকে দিয়েই আমার আত্মাকে উদ্ধার করতে হবে। কোন আত্মাকে দিয়ে উদ্ধার করতে হবে? যে আত্মা অহংবোধ শূন্য। কোন আত্মাকে উদ্ধার করব? যে আত্মা অহংবোধ নিয়ে চলে। তাহলে যে আত্মা অহংবোধ শূন্য তিনি আমার বন্ধু, যে আত্মা অহংবোধ যুক্ত তিনি আমার শত্রু। আত্মই বোধাত্মন বন্ধু, আত্মই রিপুর আত্মন। বিষয়টা বড্ড কঠিন, বড্ড কঠিন। সংসারে আমরা মনে করি পুজো পাঠ করলেই বোধহয় অনেক এগিয়ে গেলাম। না না, ভুল কথা। অত সহজ নয়। জপ ধ্যান করে এগিয়ে যাব, অত সহজ নয়। নিজেকে, এই জন্য শাস্ত্র বারবার বলেছেন আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি। আত্মা বাড়ে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। আত্মাকে জানতে হয়, বুঝতে হয়। কোন আমি অহংকার নিয়ে চলছে, আমার সংসার, আমার টাকা, আমার পয়সা, আমার খ্যাতি, আমার যশ, সেই আমিটা কিন্তু নিকৃষ্ট আমি। আর যে আমি ভাবছে প্রতিনিয়ত এই মোহমুক্তি আমার কবে ঘটবে, মোহমুক্তি আমার কবে আসবে, সেই দিকে আমি তাকিয়ে আছি। সেই আমি কিন্তু আমার উৎকৃষ্ট আমি। এই আমিকে জাগাতে হবে ওই আমিকে নাশ করতে গেলে। এটাই হলো অভ্যাস যোগের প্রথম পাঠ। এটা না হলে আপনি সন্ন্যাস যোগের কিচ্ছু জীবনে
কিছুতেই স্থাপন করতে পারবেন না। জীবন যেমন ছিল তেমনি চলবে, আপনি এগুতে পারবেন না এক পাও। আপনি যোগারুরও হতে পারবেন, আরুরুক্ষ হতে পারবেন না, আবার যোগারুরও হতে পারবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাকে আলোচনায় যেতে হবে বারবার, প্রতিদিনই আমার এই আলোচনা রাখতে হবে। আপনাদের কাছে আমি বারবার বলছি, এও কিন্তু কম কঠিন নয়। মানুষের জীবনে সাধনা বড় সাংঘাতিক জিনিস। মানুষের জীবনে সাধনায় বসা আরো সাংঘাতিক জিনিস, সাধনায় টিকে থাকা আরো সাংঘাতিক জিনিস। অতএব সাধনা সাধনা সাধনা, আদিতেও সাধনা, মধ্যেও সাধনা, অন্তিমেও সাধনা। শুধু গীতা মায়ের চরণে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের একটু কৃপা করেন, আমরা যেন গীতার কথাগুলোকে যেন অন্তরে নিয়ে চলতে পারি, এটাই প্রার্থনা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।